বিয়ে মানে লাল টুকটুক বেনারসি পরা, কারোর কাছে বিয়ে মানে এক্সপেরিমেন্ট করা। বিয়ে মানেই সেজে গুজে বসবে বিয়ের পিঁড়ি, কেউ কেউ ছ্যাঁকা খেয়ে গিলবে মদ বিড়ি। বিয়ে মানেই কারোর কাছে পাত পেরে গেলা, কারোর আবার খাদ্য হবে শুধু একটি। বিয়ের সিজন মানেই কিন্তু কাঁচের বাটির সেল, বিছনার একটা চাদর দিয়ে যত পারিস গেল। বিয়ে মানেই সবাই মিলে জল সইবে ঘাটে, কারোর আবার জায়গা হবে বুড়ো কাকুর খাটে। Hey, this is Rhi and welcome to my channel Amazing Rhi। তো বিয়ে সিজন চলে এসেছে, সবাই দলে দলে বিয়ে করে নিচ্ছে, খুবই ভালো কথা, কিন্তু আমি একটা ইনভিটেশন কেন পাচ্ছি না? আপনার কপাল খারাপ, আপনি কি করবেন বলুন? আমার নয়, কপালটা তো আসলে তাদেরই খারাপ যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে নিজের এক্সের বিয়ে দেখতে দেখতে। যাই হোক, বিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে খুবই স্পেশাল একটা দিন। সবাই চাই তাকে বিয়ের দিন সব থেকে সুন্দর লাগুক, তাদের বিয়ে সব থেকে ইউনিক হোক। আর ইউনিক স্টাইলে বিয়ের আইডিয়া নেওয়ার জন্য টিভি সিরিয়ালে জুড়ি মেলা ভার। তোমরা তোমাদের বিয়ে ইউনিক করতে চাইলে ঘিয়ের বদলে মদ ঢেলে আগুন জ্বালাতে পারো এবং সেই আগুনকে সাক্ষী রেখে বিয়ে করতে পারো, যাতে বিয়ের নেশা সারা জীবন থাকে। অথবা বৃষ্টিতে ভিজতে ভিজতে বিয়ে করতে পারো, তবে এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে প্রবল বৃষ্টিতে তোমাদের পুরো শরীর ভিজলেও আগুন যেন না নেভে। এমনভাবে বিয়ে করবে যাতে বৃষ্টির এক একটা ফোঁটা ঘিয়ের কাজ করে। হে ভগবান! এখানে দেখতে পাচ্ছ বরকনে বিয়ের মণ্ডপে বসে আছে, পুরোহিত মন্ত্রপাঠ শুরু করে দিয়েছে, মালা বদলও হয়ে গেছে। ঠিক তখনই নায়কের শুশু পেয়ে যায়। पंडित जी, गठबंधन वाला जो चक्कर है ये 1 मिनट की बात कर सकते हैं? एक्चुअली मुझे শুশু পেয়েছে বলে বিয়ে বন্ধ রেখে বর মণ্ডপ ছেড়ে চলে যায়। আর এভাবেই আধ ঘন্টা কেটে যায়, তবুও বরের কোনো পাত্তা নেই দেখে সবাই ভাবে যে বর শুশুর নাম করে শিওর হাঁকতে গেছে। তাই জন্য সবাই মিলে সোজা বাথরুমে হানা দেয় এবং দরজা ভেঙে দেখে বর হেগে রেখে জানলা দিয়ে পালিয়েছে। বি ক্যাটাগরি কে সি ক্লাস লোক। তো আজকে আমি তোমাদেরকে এরকমই কিছু ঐতিহাসিক বিয়ে দেখাবো। প্রথমেই আমরা দেখে নেব উড়ন্ত সিঁদুরের কিছু ঝলক। এখানে দেখা যাচ্ছে ইনি স্লিপ খেয়ে পড়তে পড়তে সিঁদুরের থালায় একটা টোকা মারেন, যার ফলে থালাটা শূন্যে উড়ে চাই চাই করে ঘুরতে থাকে। সবার গাল হাঁ হয়ে গিয়ে ধুমটানানা মিউজিক হতে থাকে। তখনও কিন্তু সিঁদুরের থালা ঘুরছে, জুম আউট জুম ইন হচ্ছে, তখনও থালা ঘুরছে। আর থালা থেকে সিঁদুর কার মাথায় পড়বে এই নিয়ে এদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়। এ একবার ওকে ঠেলে, ও একবার একে ঠেলে, এবং তখনও কিন্তু সিঁদুরের থালা একইভাবে ঘুরছে। এবং ফাইনালি মিনিট 15 ঘোরার পর এনার কপালে সিঁদুর জোটে এবং এনার কপালে ছাই। আচ্ছা বলুন তো, এর কোনো মানে হয়? আবার এই সিনে দেখা যায় নায়ক স্লিপ খেয়ে উল্টে পড়তে পড়তে সোজা সিঁদুরের কৌটোতে হাত রাখে এবং সেই হাত সোজা নায়িকার সিঁথিতে পড়ে এবং এদের বিবাহ সম্পন্ন হয়। হে ভগবান! এবার আসি এই সিরিয়ালের কথায়। এখানে নায়কের স্মৃতিশক্তি হারিয়ে যায় এবং সে তার বিবাহিত বউকে ভুলে যায়। ইভেন তাদের যে ফ্লাইং সিঁদুরদানের মাধ্যমে বিয়ে হয়েছিল সেটাও ভুলে যায়। তাই নায়িকা মনের দুঃখে অন্য একজনের সাথে বিয়ের পিঁড়িতে বসে। তোমরা দেখতেই পাচ্ছ নায়িকা পান পাতা সরিয়ে এনাকে দেখার বদলে নায়কের দিকে তাকাচ্ছে। ব্যাস, শুভদৃষ্টি এর সাথে হওয়ার বদলে এর সাথে হয়ে যায়। এবং এইসব মেলোড্রামার মধ্যে ভিলেন টুক করে ঝাড়বাতির দড়িটা খুলে নায়িকার মাথায় ফেলতে যাবে, ঠিক সেই সময় স্মৃতি খুইয়ে দাঁড়িয়ে থাকা নায়ক সেটা দেখতে পেয়ে যায়। কারণ মণ্ডপের আর সবাই তো কানা, নায়ক একাই চোখে দেখতে পায়, তাই একমাত্র সেই এইসব এক্সট্রাঅর্ডিনারি জিনিসগুলো দেখতে পেয়েছে। এবার ক্লাইম্যাক্সটা তোমরা বোঝার চেষ্টা করো। নায়ক দেখতে পাওয়ার আগে ঝাড়বাতিটা বিশাল দ্রুত বেগে ধেয়ে আসছিল, কিন্তু নায়ক দেখতে পাওয়ার পর ঝাড়বাতি একদম স্লো মোশনে নামতে শুরু করে। নায়ক যাচ্ছে তো যাচ্ছে, ঝাড়বাতি পড়ছে তো পড়ছে। নায়ক ছুটতে ছুটতে হাত দিয়ে সিঁদুরের থালা উল্টে দিয়ে নায়িকাকে ঝাড়বাতির সামনে থেকে নিয়ে পালিয়ে আসে। আর উড়ন্ত থালা থেকে পড়ন্ত সিঁদুর এসে নায়িকার মাথায় পড়ে এবং একই সাথে নায়কের মাথায় একটা পিলারে দুম করে লেগে চিটপটাং হয়ে যায়। আর এই মাথায় চোট লাগার ফলে তার নাকি পুরনো সব কথা মনে পড়ে যায়। আমার সব মনে পড়ে গেছে। ऐसे कैसे? মেলোডি খাও, খুব জান যাও। এতদিন ধরে এত বড় বড় ডাক্তার দেখাচ্ছিল, ইনি সুস্থ হলেন না, কিন্তু পিলারে ধাক্কা খেতেই এনার সব গড়গড় করে মনে পড়ে গেল। এটা থেকে ইন্সপায়ার হয়ে আমি তোমাদেরকে একটাই টিপস দেবো। এক্সাম হলে কিছু মনে না পড়লে অযথা নিজের মাথার চুল না ছিঁড়ে খান্দু একবার দেওয়ালে অথবা টেবিলে মাথা ঠুকে নিতে পারো, দেখবে সব মনে পড়ে যাবে। সত্যি এই সিরিয়ালে আবার দেখা যায় ঠাকুর ভাসানের দিন নায়কের পা পিছলে যায় এবং পা পিছলে গেলে কে এরকম হেঁটে হেঁটে নামে আমি জানি না। যাই হোক, এনার পা পিছলে গেছে মানে সামনেই সিঁদুরের থালা থাকার কথা। ইয়েস, নায়ক সিঁদুরের থালায় টোকা মারেন এবং নায়িকা এনাকে বাঁচানোর নাম করে এসে সেই উড়ন্ত সিঁদুর নিজের মাথায় পরে নেন। ব্যাস, এভাবেই এনাদের বিবাহ সম্পন্ন হয়। আবার এখানে দেখা যায় নায়ক সিঁদুরের কৌটো সমেত কুলো শূন্য তুলে দেয় এবং সেই কুলো খানিকক্ষণ হাওয়ায় ভাসার পর সিঁদুর এসে সোজা কনের মাথায় পড়ে। আর এভাবেই এদের সিঁদুরদান সম্পন্ন হয়। ও মাই গড!
এতক্ষণ তোমরা উড়ন্ত সিঁদুর দেখে বোর হয়ে গেছো নিশ্চয়ই। এবার আমি তোমাদেরকে দেখাবো উড়ন্ত মালা। এখানে দেখা যাচ্ছে নায়িকা সবার গলায় মালা পরাচ্ছে এবং অজান্তেই নায়কের গলাতেও মালা পরিয়ে দেয়, আর নায়কও অজান্তেই সেই মালা ছুঁড়ে দেয় এবং অবিশ্বাস্যভাবে মালাটা উড়ে উড়ে নায়িকার গলায় পড়ে, আর এর ফলে নাকি এদের বিয়ে হয়ে যায়। এটা কি করে হলো? এখানে তোমরা দেখতে পাচ্ছ দুজনের সুষ্ঠুভাবে বিয়ে হচ্ছে। বর কনের গলায় মালা পরাতে যাবে, কিন্তু মাঝখান থেকে ইনি নিজের গলায় মালা পরে নেন, তারপর তাকে ঠেলে নিয়ে গিয়ে নিজে মালা পরায়, আর এভাবে এক রাউন্ড মালা বদল হয়ে যায়। এবার সেকেন্ড রাউন্ডে বর নিজের মালা গলা থেকে খুলে কনের গলায় পরাতে যাবে, ঠিক তখনই ইনি আবারও সেই মালা নিজের গলায় পরে নেন, আবার নিজের মালা খুলে তার গলায় পরিয়ে দেন। এবার থার্ড রাউন্ডের পালা। ইনি বরের গলা থেকে নিজেই মালা খুলে নিজের গলায় পরে নেন, আর নিজের মালা তার গলায় পরিয়ে বিয়ের প্রথম ধাপ পূর্ণ করেন। এতো মজারে খাল। এখানে বর কনে দুজনেই বিয়ের জন্য রেডি, কিন্তু বরকে সরিয়ে ইনি নিজের গলায় মালা পরে নেন, আর সেই মালা ছুঁড়ে দেওয়ার সাথে সাথে মালাটা কিছুক্ষণ আকাশে উড়ে একদম টিপ করে কনের গলায় পড়ে, আর এভাবেই এদের মালা বদল সম্পন্ন হয়। উড়ন্ত সিঁদুরও হলো, উড়ন্ত মালাও হলো, এবার উড়ন্ত হলুদটাও দেখে নাও। এখানে এই দুজনের বিয়ে, তাই হলুদ মাখামাখি নয়, রীতিমতো হলুদ নিয়ে কামড়াকামড়ি চলছে, আর কামড়াকামড়ি করতে গিয়ে হলুদের বাটি ছিটকে শূন্যে উড়ে উড়ে সোজা এনার গায়ে পড়ে, এবং এভাবেই এদের গায়ে হলুদ সম্পন্ন হয়। আবার এখানে ইনি নিজের বরের দ্বিতীয় বিয়ের জন্য হলুদ বাড়ছেন, আর সেই হলুদ বরের গালে ছুঁয়ে হবু বউকে মাখাতে চান, কিন্তু সেই হলুদ ছিটকে সোজা এনার গালেই পড়ে। ব্যাস, এভাবেই সম্পন্ন হয় গায়ে হলুদ পর্ব। ইন্ডিয়ান সিরিয়ালে একটা জিনিস কমন থাকে, সেটা হলো গুন্ডারা কিডন্যাপ করে নায়ক নায়িকা জোর করে বিয়ে দেয়। যেমন শ্যামার মেয়েকে প্রথমে কিডন্যাপ করা হয়েছিল, দেন বিয়ের আয়োজন করে তারই ক্রাশের সাথে তার বিয়ে দেওয়া হয়েছিল। তুই ভিলেন, তুই কিডন্যাপ করবি, 5 কোটি টাকা ডিমান্ড করবি, টাকা ওড়াবি, মদ গিলে নেচে বেড়াবি, কিন্তু তুই মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে কেন দিবি তাদের? তারা বিয়ে করবে, ফুলসজ্জা করবে, বাচ্চা পেদা করবে, এখানে তোর স্বার্থটা কোথায়? আশ্চর্য। এছাড়াও ইন্ডিয়ান সিরিয়ালে মোস্ট কমন থিং হলো নায়ক বিয়ে করতে যাবে অন্য একজনকে, কিন্তু বিয়েটা হবে অন্য আর একজনের সাথে। সে ভাই তুই যতই তার সাথে মালা বদল করার 7 পাক ঘোর, ঠিক সেই সিঁদুর দানের সময় নায়কের মাথায় ভীমরতি চাপবে আর সিঁদুর সোজা যাবে অন্য একজনের মাথায়। এটা বলতে পারো আমাদের বাংলা সিরিয়ালের ট্রেন্ড। যেমন এই সিরিয়ালে এই দুজন কমপক্ষে 50 বার বিয়ের মণ্ডপে বসেছে, বারবার 7 পাক ঘুরেছে, মালা বদল করেছে, কিন্তু একদম অন্তিম মুহূর্তে যমুনা কোণে সেজে এসে সিঁদুরটা মাথায় পরে নেয়। আমরা এদের এই 1000 বার বিয়ে দেখে দেখে টায়ার্ড হয়ে গেলেও এরা কিন্তু বিয়ে করে করে একটুও টায়ার্ড হয় না। ইভেন এই সিরিয়ালেও প্রথমে এর সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তারপর বিয়ের মণ্ডপে এর সাথে বিয়ে হয়। এই সিরিয়ালেও সেম কেস, প্রথমে এর সাথে বিয়ের পিঁড়িতে বসে, তারপর এর সাথে বিয়ে হয়। এখানেও প্রথমে এর সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তারপর এর সাথে হয়। এখানেও প্রথমে এর সাথে বিয়ে হওয়ার কথা ছিল, দেন এর সাথে বিয়ে হয়। ইভেন এখানেও প্রথমে এর সাথে বিয়ে হওয়ার কথা ছিল, পরে ঘুমন্ত অবস্থায় এর সাথে বিয়ে হয়। কিছুদিন পর আবারও এর সাথে বিয়ের পিঁড়িতে বসে, কিন্তু আবারও এর সাথেই বিয়েটা হয়। বুঝতে পেরেছি এতগুলো বিয়ে দেখতে দেখতে তোমাদের মাথাটা জাস্ট ঘুরে গেছে। তো এগুলোর মধ্যে কোন বিয়ের আইডিয়াটা তোমাদের সব থেকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।